নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা যাচ্ছি মৌসুমী দ্বীপ। মৌসুমী দ্বীপের নাম হয়তো অনেকে শুনে থাকবে। এটা হচ্ছে একদিনের ভ্রমণ করার জন্য খুবই ভালো একটা জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সবকিছু ফিলিংস একদম অনবদ্য। তো আমরা প্রথমে নামখানাগামী ট্রেন ধরে চলে যাই নামখানা স্টেশন, যেটার ভাড়া 10 টাকা, এবং সেখান থেকে আমরা যাই পাতিপুনিয়া ঘাট, যেটার ভাড়া 35 টাকা, এবং তারপর থেকে আমরা ঘাটের এপার ওপার হই, যেটার ভাড়া 7 টাকা করে নৌকাতে। তো আমরা ওখানে স্টে করি সৃজাসানা ইনে, যেটা খুবই ভালো একটা লজ, এবং এখানে কটেজও আছে এবং টেন্টও আছে। উডেন যে কটেজগুলো আছে সেগুলো এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল। তো এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো যে কটেজের ভিতরটা কিরাম, টেন্টের ভিতরটা কিরাম, রুম কিরাম তোমরা পাবে, উডেন কটেজের কোয়ালিটি কেমন, প্রাইস এর ভিডিওর শেষে আমরা তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আমরা দুজন গেছিলাম প্রথমে একটু এদিক ওদিক ঘুরতে। তো তারপর তোমরা এই কটেজের ভিতরটা দেখো, খাওয়ার জন্য আলাদা জায়গা তোমরা পেয়ে যাবে। রাতে কিন্তু আছে একটা ডিজে শো, তো সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি। এরম রুম আমাদের দেওয়া হয়েছিল, যে রুমগুলো সত্যি খুবই ভালো, এবং ওয়াশরুমও দেখতে পারবে খুবই হাইজিন মেনটেন করা। এবং তারপরে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এটা আরেকটা রুম ছিল। তো টেন্টে ঢুকতেই আমাদের ডাবের জল দিয়ে ওয়েলকাম করা হয়েছিল, যেটা আছে ওয়েলকাম ড্রিঙ্কস, এটা পুরো ফ্রিতে। এরপরে শুরু হয়ে যায় লাঞ্চ। যেহেতু আমরা একটু দেরি করে গেছিলাম, তো আমরা তাই জন্যে তাড়াতাড়ি লাঞ্চই খেয়েছিলাম, এবং আমরা তোমাদের মেনুটা দিয়ে দেবো। তো এখন তোমরা দেখছো সন্ধ্যেবেলাকার মৌসুমী দ্বীপের ভিউ। তো সত্যিকারে বলতে গিয়ে খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার, খুবই সুন্দর লাইটিং দেয়া হয়েছে, মাঝখানে জ্বলছে বনফায়ার, সেখানে বসে আছে কয়েকজন বয়স্ক লোক, কয়েকজন নিউ এজ জেনারেশনের লোক, সবাই কিন্তু মিলেমিশে এখানে এখন রয়েছে। যদিও আমরা যাওয়ার পর থেকে জোয়ার এসছিল, তো জলের পরিমাণটা খুব হাই ছিল এবং একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো যেই জন্য কিন্তু এখানে বসে থাকতে খুবই ভালো লাগছিল এই নদীর মানে সমুদ্রের পাড়টাতে। এবং আমাদের ট্রেনটা দেখতেই পাচ্ছ যে অন্য ট্রেনগুলোর মতো অনেকটাই সামনের দিকে, যার ফলে আমরা পুরো যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা খুব ভালোভাবে আমরা উপভোগ করতে পারছিলাম। তো সৃজাসানার এই একটা আমার জিনিস খুব ভালো লেগেছে, যে এই ট্রেনটা খুবই ক্লোজ টু নেচার। তো এই যে নেচার ভিউটা এবং এই যে কটেজগুলো, টেন্টগুলো এবং খাবার যে কোয়ালিটি, এই সব কিছুতে কিন্তু সৃজাসানা খুবই ভালো পরিষেবা আমাদের দিয়েছে। এবং এই যে নন এসি যে রুমগুলো আছে সেইগুলো, এবং যে এসি রুমগুলো আছে খুবই হাইজিন মেনটেন করে। এবং এই যে রুমগুলোর যে রেন্ট আছে সেটা হচ্ছে 1200 টাকা করে। তো তোমরা একদিনের জন্য ফ্যামিলি নিয়ে বা হচ্ছে তোমাদের যদি সঙ্গী থাকে তাদেরকে নিয়ে তোমরা ঘুরতে যেতে পারো। এর মাঝখানেই শুরু হয়ে গেছিলো কিন্তু চিকেন রোস্ট করা। তো আমরা 4জন বন্ধু মিলে 1 কেজি চিকেন রোস্ট অর্ডার দিয়েছিলাম। এবং এখানে একটা জিনিস কিন্তু খুব ট্রান্সপারেন্ট, যে চিকেনের ওয়েট তোমাকে দেখিয়ে দেওয়া হবে যে কত কেজি চিকেন তোমার জন্য, মানে তুমি কত কেজি অর্ডার দিয়েছো এবং কত কেজি, সেটা তোমার সামনেই ওয়েট করে সেটাকে রোস্ট করা হবে, এবং সেটা রোস্ট করা হবে বনফায়ারটাতে। তো যেটা সত্যিকারের খুবই অভাবনীয় লেগেছিল আমার, যে এতটা ট্রান্সপারেন্সি মেনটেন করে। এর মাঝখানে আমরা কিছু একটুখানি গান বাজনা করছিলাম, যেহেতু ডিজে ফিজে চালানো হচ্ছিল। আমরা 2 বন্ধু এবং আরো 5-6 জন মিলে নাচানাচি শুরু করছিলাম। তো এরপর আস্তে আস্তে ডিনার করার সময় চলে এলো, এবং আমরা ডিনার করে নিলাম। ডিনারে কিন্তু আমাদের ছিল মাটন, এবং রুটি নিলে রুটি আর ভাত নিলে ভাত। এবং এর মাঝেই আরেকটা কথা বলে দিই তোমাদের কাছে, হয়তো যদি তোমরা মৌসুমী দ্বীপে ভ্রমণ করতে যাও, বিশেষত এই যে আমরা যে এটাতে গেছিলাম, এখানে কিন্তু তোমাদের কাছে মানে প্রত্যেকটা কটেজে গিয়ে এরা জিজ্ঞেস করছে যে সকালবেলা যদি কেউ খেজুরের রস অর্ডার দিতে চায় তো অর্ডার দিতে পারে, 20 টাকা করে 1 গ্লাস। তো যদি তোমরা চাও এখান থেকেই তোমরা বসে বসে অর্ডার দিতে পারবে খেজুরের রস।
তো এক কথায় আমাদের মৌসুমী দ্বীপ ভ্রমণ, শ্রীজাসানা এনে রেস্ট করা এবং এই পুরো যে দিনটা কাটানো, ছুটির দিনটা কাটানো, তো খুবই ভালো লেগেছে আমাদের। থ্যাঙ্কস টু শ্রীজাসানাই যে আমাদেরকে এত ভালো পরিষেবা দিয়েছে। আই হোপ গাইস তোমরাও যদি চাও তোমরাও সেম পরিষেবাটাই পাবে। আর আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।